প্রধানমন্ত্রী গঙ্গা পরিক্রমাকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যমুনার সঙ্গে মিলিয়ে নিন, গঙ্গার হাওয়া পরিষ্কার, তাই নৌকা বিহার করেছেন। আগে দিল্লির যমুনা নদী থেকে ঘুরে আসুন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবার উনি নৌকা বিহার করেছেন। আমি বলি বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি, ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে করতে, আমি গঙ্গাসাগরেও যাই। আপনি আবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন? दिल्ली जमुना कैसा है? पूरा दूषण है, पॉल्यूटेड है। आप एक दिल्ली को जमुना को संभालने नहीं सकते हैं और हमारा गंगा में आके आप फोटो खींचता है। দিনভর ঠাসা কর্মসূচি। তার আগে আমরা সকালেই দেখেছি কলকাতার গঙ্গা বক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌকা চড়ে ঘুরলেন, গঙ্গা বক্ষে কথা বললেন নৌকা চালকদের সঙ্গে। প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায় গঙ্গা যেন বাংলার আত্মার মধ্য দিয়ে প্রভাবিত হয়। পবিত্র গঙ্গা জল সমগ্র সভ্যতার চিরন্তন চেতনা বহন করে চলেছে, এক্সপোস্টে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जय श्री राम। जय श्री राम। আজকে সকালে প্রিন্সেপ ঘাট গেট নাম্বার 2 ম্যান অফ ওয়ার জেটি, এটা প্রিন্সেপ ঘাটের কাছে এবং গোয়ালিয়র ঘাট এবং প্রিন্সেপ ঘাটের মাঝামাঝি জায়গায়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন এবং আসার পর এখানে যে নৌকা, আমি ক্যামেরা পার্সন দীপ্ত চক্রবর্তীকে বলবো দেখানোর জন্য। দেখো এই প্রিন্সেপ ঘাট 2 নম্বর যে জেটি, তার সামনে প্রচুর নৌকা রয়েছে। এই যে W1908 যে 2 নম্বর যে নৌকা, যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপাতত ঘাটের কাছে বাঁধা রয়েছে, এই নৌকাতেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এখান থেকে এই নৌকা যায় সোজা টুয়ার্ডস রিভার ট্রাফিক পুলিশ কলকাতা, সেই যে গোয়ালিয়র ঘাটের দিকে। সেখানে কিছুটা সময় গঙ্গার মধ্যে স্টে করে এবং তারপর ফের আবার দ্বিতীয় হুগলি সেতুর কাছে এই ম্যান অফ ওয়ার জেটি, যেটা প্রিন্সেপ ঘাট 2 নম্বর গেটের কাছে, সেখানে এই বোট চলে আসে। এই যে মাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গেছিলেন এখান থেকে, তার নাম গৌরাঙ্গ বিশ্বাস এবং তার যে নৌকা, সেই নৌকার নাম্বার W1908। আমি আবার ক্যামেরা পার্সন দীপ্তকে বলবো দেখানোর জন্য। আমরা দাঁড়িয়ে রয়েছি প্রিন্সেপ ঘাট 2 নম্বর গেটের সামনে এবং এখানে একের পর এক নৌকা রয়েছে। তার মধ্যে যে 2 নম্বর নৌকা দেখতে পাওয়া যাচ্ছে, যে জুম করে ছবিটা দেখানোর জন্য বলবো, ভেতরে লাইফ জ্যাকেট রয়েছে, ওপরে সোলার সিস্টেম রয়েছে। এরই যে সামনের যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানেই প্রধানমন্ত্রীকে বসে থাকতে দেখা যায়। তার হাতে একটা SLR ক্যামেরা ছিল এবং তিনি গঙ্গা বক্ষে বেশ কিছুটা সময় কাটান, ছবি তোলেন, মাঝিদের সঙ্গে কথা বলেন। এখানে অনেক মাঝি রয়েছে, দেখো পরপর নৌকা রয়েছে। মাঝিদের সঙ্গে কথা বলার পর তিনি এখান থেকে সরাসরি আবার গোয়ালিয়র ঘাটের দিকে চলে যান এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যান। হঠাৎ আর কি প্রধানমন্ত্রী এলো, নৌকায় চললো, ঘুরে চলে গেল। এসে আমার নাম জিজ্ঞাসা করলো, আমি নাম বললাম, আর কিছু জিজ্ঞাসা করিনি। এই গঙ্গার মাঝখানে ঘুরলাম, এদিকে এই সেতুর দিকে, ওই হাওড়ার দিকে, এইদিকে এখানে দেখালাম, ঘুরালাম, সব ফটো তুললো। বেশি না বিল, অল্প, ওই যা হয়েছে তাই দিয়ে গেছে আমাদের 1000 টাকা। 6:30 बजे गेट नंबर 2 पे उतरे और वहाँ से चल करके यहाँ वॉक किए, यहाँ से वाटर गेट तक वॉक किए। वॉक करने के बाद जो है आप नौकों में गए और नौका विहार किए, फ़ोटो वगैरह शूट किए। उसके बाद आप आए और चले गए। कितने टाइम? 6:30 मोर देन हो रहा होगा। पहले कम्युनिकेट किया था उसको? नहीं, किसी को खबर ही नहीं है, हम लोगों को कुछ खबर नहीं है। अचानक सर आ गए, हम भी लोग सोचे कि सर कब आए, कैसे आ गए। फिर हम लोग को देखने के बाद बहुत खुश हुए। এমনি আমাদের বলেছিল যে ঘোরার জন্য, উনি আসবে বলে আমরা জানি না। বলা হয়েছিল ওটা কালকের আমাদের বলে গেছিলো যে আমাদের একটা নৌকার মধ্যে পূজা হবে, কিন্তু সাহেব আসবে বলে আমরা জানি না। কি বলেছি? ওটা ওনার বাবুঘাট থেকে একটা চাওয়ালা বলে গেছিলো, যে এরকম আমাদের একটা নৌকা, 7খানা নৌকা লাগবে, একটা নৌকার মধ্যে পূজা করবো। তো আমরা বললাম ঠিক আছে, আসবেন। কটার সময় চেয়েছিল? ওটা সকাল মানে 6টার দিকে চেয়েছিল। হ্যাঁ,
তারপর হঠাৎ 6:45 দিকে কি 6:30 দিকে এরকম উনি এসে গেল। তারপরে আমরা বুঝতে পারলাম যে ইনি তো মোদিজি। হ্যাঁ, তারপরে আমাদের নৌকায় কটা নৌকা গেল? 7খানা নৌকায় নিয়েছে গঙ্গার মাঝখানে? গঙ্গার মাঝখানে। কতক্ষণ সময় ছিল? 1 ঘন্টা ঘুরেছে। कल शाम को मुझे बेलूर मठ जाने का सौभाग्य मिला। वहां की पवित्र मिट्टी का प्रणाम करना ये मेरे जीवन का बहुत बड़ा सौभाग्य होता है। फिर हावड़ा में रोड शो के दौरान जनता जनार्दन का आशीर्वाद मिला। आज सुबह मुझे मां गंगा के दर्शन का, उनके सानिध्य में कुछ समय बिताने का, लोगों से मिलने का अवसर मिला। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।